নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ শুক্রবার আর এখন সময় সকাল ৮টা। আজ আমার সোনা বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। ওর আজকে একটু ব্যতিক্রমী হয়েছে। প্রত্যেকদিন এতক্ষণ ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজ আর এখনো ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম ও ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি আমার কাজগুলো একটু এগিয়ে নিই। আর সকালের চাটা খেয়ে আমি শুরু করেছি আমার কাজবাজ। আর এই ঘরে এসে বিছানাটা পরিষ্কার করব, তখন ভাবলাম মাথাটা একটু আঁচড়ে চুলটা তুলে বেঁধে নিই, না হলে এই গরমে ঘাড়ের কাছে চুলটা নেমে থাকলে ভীষণ অস্বস্তি হয়। সকালবেলায় যখনই বিছানায় ঘুমটা ভেঙে যায়, তখনই মনের মধ্যে একটু আঁকিবুকি করে নিই সারাদিনের কাজকামগুলো। আর তারপর বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় সারাদিনের মতো যুদ্ধ। আমরা এই সাধারণ গৃহবধূরা এই এত গরমেও মাথাটাকে সম্পূর্ণ ঠান্ডা রেখে পুরো পজিটিভ মাইন্ডে সারাটা দিন একটার পর একটা কাজ করে চলি। আর সব সময় এটাই চেষ্টা করি আমাদের এই সংসারটাকে, ছোট্ট সংসারটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, আর সংসারের মানুষগুলোকে ভালোভাবে রাখতে। আজ আমার পুচকেটা বেশ অনেকটাই আমাকে সময় দিয়েছে। সে ঘুমিয়ে আছে, আর সেই ফাঁকে আমি টুকটুক করে একটু কাজগুলো এগিয়ে নিলাম। ঘরের বিছানাপত্রটা তুলে নিলাম, তারপর ঘর দোরটা একটু মুছে নিলাম। আর আমি ঘর মুছতে এখন আর লাঠি ব্যবহার করি না। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে লাঠি দিয়েই মুছতে হতো, কিছু করার নেই, পারতাম না। কিন্তু এখন আমি হাত দিয়েই মুছি, কারণ আমার মনে হয় লাঠি দিয়ে মুছলে ভালোভাবে ঘরগুলো পরিষ্কার হয় না, নোংরাগুলো থেকেই যায়। তাই আর আমি লাঠি ব্যবহার করি না, হাত দিয়েই ঘর বারান্দা মুছি। আর এই দেখুন, এবার আমার পুচকেটা ঘুম থেকে উঠেছে, এখন বাজে 9টা। ওকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আমি এদিকে স্নানটা সেরে নিলাম। আমার যেহেতু আজকে সকালের কাজগুলো সব হয়ে গেছে, তাই স্নানটা আগে করে নিলাম। আর স্নানটা হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না। আর এখন যা জল গরম হয়ে যায়, একটু বেলাতে স্নান করা খুব কঠিন হয়ে যায়। তো আমি একটু মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম, আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাঘরে যাব এখন, তাও প্রত্যেক দিন লাগানোর সময় পাই না। যেদিন সময় পাই সেদিন লাগাই, আর যেদিন সময় পায় না সেদিন আর লাগানো হয় না। সংসারের কাজ, বাচ্চা সবকিছু সামলে নিজের রূপচর্চার কথা এখন প্রায় ভুলতেই বসেছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন আমাকে দেখছেন তাদের আমার এই ছোট্ট পরিবারটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক পেলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আমি ভিডিও করার উৎসাহ পাই। আমার সোনা বাবার ঠোঁটটা কদিন থেকে খুব ফাটছে, কেন জানি না। তাই আবার একটু বোরোলিন লাগিয়ে দিচ্ছি, দিনে 2-3 বার করে দিচ্ছি। আর তবুও ঠোঁটটা খুব ফাটছে। আর দেখুন জিভটা কিরকম বার করছে। খুব দুষ্টু ছেলেটা আমার। ও ঠোঁটে কোনো মতে বোলিনটা লাগাতে দিচ্ছে না, বারবার জিভটা বার করছে। তাকাও বাবা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই আমার দিকে দেখ, আমি দিয়েছি। এই নুডলসের প্যাকেটগুলো বাইরে ছিল, আর পিঁপড়ের মহাভোজ শুরু হয়েছিল। তো সেই দেখে আমি আবার প্যাকেটগুলো বক্সের মধ্যে রেখেছিলাম, কিন্তু সেখানেও পিঁপড়েগুলো বেরোতে পারেনি, বক্সের মধ্যে আটকা পড়ে গেছে। আর এই কৌটোর মধ্যে অনেকগুলো পাঁপড়ও ছিল, সেই পাঁপড়গুলোর মধ্যেও পিঁপড়ে ঢুকে চারিদিকে যেন রাজ করে বেড়াচ্ছে। তো তাই আমি আবার এগুলোকে ঢাললাম, এগুলোকে রোদে দেবো, তাহলে পিঁপড়েগুলো পালিয়ে যাবে। আর মেয়েকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি, ও সকালে জল খাবারে খাবে। মেয়ে নিজেই বানাবে বলছিল নুডলসটা, কিন্তু আমি বানাতে দিলাম না, কারণ ও এখনো সেভাবে ঠিকভাবে শেখেনি। করে ঠিক আছে, কিন্তু অনেকটা সময়ও লাগিয়ে ফেলে, আবার ঠিকঠাকভাবে বানাতেও পারে না। আর তাই বললাম ঠিক আছে দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। এখানে আমি এক হাতে ক্যামেরাটা করছি আর এক হাতে ডিমটা ভাঙছি, আর তাই ক্যামেরাটাও নড়ে যাচ্ছে আর ডিমটাও ভাঙা হচ্ছে না। একসঙ্গে দুটো কাজ করার চেষ্টা করছি, তো তাই এরকম হচ্ছে। তো যাই হোক, নুডলসটা মোটামুটি হয়ে গেছে। ডিমটা আলাদা করে ভাজলাম না, ওটার মধ্যেই, নুডলসের মধ্যেই দিয়ে দিলাম। তো এবার আমি মেয়েকে খেতে দিচ্ছি, আর ছেলেকে দেখি কি খাওয়াবো, কারণ ছেলে তো এদিকে অনেকটা বেলাতেই খাবার খেয়েছে, সকালের খাবারটা। তাই এখন কি খাওয়াবো ওকে, সেটাই ভাবছি। তো আজকে এদিকে করছি মোচার তরকারি। আর এখানে একটুখানা ময়দা আমি বাটিতে জলে গুলে নিয়ে দিয়ে দিলাম, তাহলে মোচাটা বেশ একটু মাখা মাখা হয়, ভালো হয়। আর মোচাটা 2 দিন আগেকার সেদ্ধ করা ছিল, ফ্রিজে ছিল, একটু কালো হয়ে গেছে। এমনিতেই মোচা 2-1 দিন ঘরে থাকলে কালো হয়ে যায়।
তো মোচাটা 2 দিন ঘরেই ছিল, তারপরে আবার ছাড়িয়ে সেদ্ধ করা হয়েছিল, সেদ্ধ করার পর আরও 2 দিন ফ্রিজে ছিল, সেই জন্য আরোই কালো হয়ে গেছে। যাই হোক, ফেলে দেওয়া যাবে না, খেতে তো হবে, আর মোচা খাওয়া খুব ভালো। আর তাই রান্না করে ফেললাম। আর আজকে হবে মোচার তরকারি আর মাছের ঝোল। মোচার তরকারিটা আমার হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও তাড়াতাড়ি করে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। আর এখন তো চেষ্টা করছি একটু সকাল সকালে রান্না করার, কারণ গরমে রোদ্রে দুপুরে রান্না করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। এদিকে রান্না করতে করতে আবার আমাদের এই কাকু চলে এসেছে, প্লাস্টিক কাকু। তো এখানে সমস্ত বালতি গামলা নিয়ে কাকু প্রায়ই আসে। এই কাকু পুরনো কাপড়ের বদলে অনেক কিছু প্লাস্টিকের জিনিস দেয়। আমরা প্রায় কিনি এই কাকুর কাছে জিনিসপত্র, বালতি গামলা এই সমস্ত কিছু। ও মা, এটা নাও। এ দেখো একখানা, দেখো দুখানা, এই যে সাদা আদা ছাড়লাম না, এই দেখো। তাকাও এইদিকে একবার মাম্মা, মা তাকাও একবার। তাহলে এটা চলবে না, না? হ্যাঁ হ্যাঁ। মা ওগুলোর কত দাম? ফ্রিতে। দাদুকে ধন্যবাদ। হ্যাঁ। দুটো বালতি নিয়েছি, আর এই দেখুন, এই বালতিটা মেয়ের খুব পছন্দ হয়েছে, তাই বারবার আমাকে বলছিল মাম্মা বালতিটা নাও। তো আমি প্রথমে নিতে রাজি হচ্ছিলাম না, তো তারপরে ও তার নিজের পয়সা দিয়েই বালতিটা কিনলো। বালতিটার দাম নিয়েছে 100 টাকা, 150 টাকা দাম বলছিল। বালতিটা সত্যিই দেখতে খুব সুন্দর। আসলে আমি নিতে চাইছিলাম না, কারণ এই যে সাদা রং আর আমাদের জলে প্রচণ্ড আয়রন, 2 দিনে লাল হয়ে যাবে, আর তাই নিতে চাইছিলাম না। এরপর দেখুন আমার মাছের ঝোলটা ওদিকে রান্না হয়ে গেছে, আর ছেলের ভাত বসাবো, তাই সবজিগুলো কেটে রেখেছি। আর এখানে একটু তাল মিছরির জল আমি ভিজালাম। প্রত্যেকদিন সকালে ভিজিয়ে রাখি, কিন্তু আজকে আর সকালে ভিজিয়ে রাখতে মনে নেই, আর আমার সোনা বাবাকে স্নান করিয়ে এই জলটা খাওয়াবো, তাই আবার একটু ভালো করে গুঁড়ো করে নিলাম, দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই দেখুন, আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আমার পুচকেটাকে, এবার এই তাল মিছরির জলটা একটু খাইয়ে দিচ্ছি। আর এখন আর ঘুম পাড়াবো না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। এখন ঘুম পাড়ালে আর দুপুরে ঘুমাবে না, আর তাই এখন একটু খেলা করুক, ওকে একবারে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়াবো। বেশ কিছুদিন থেকে আমি একটা সমস্যায় ভুগছি, আমার ভিডিওর কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে। তবে আমি জানি ভিডিওতে বাচ্চাকে নিয়ে আসলে কমেন্ট বক্স অফ হয়ে যায়। তবে আমি ভিডিওতে অনেক দিদিভাইদের দেখেছি, অনেক চ্যানেলে সেই দিদিভাইরাও তাদের বাচ্চাকে নিয়ে ভিডিও বানায়, কিন্তু তাদের কমেন্ট বক্স খোলাই থাকে। কিন্তু আমার এটা কেন হচ্ছে আমি জানি না। বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সটা আমি যতবারই অন করে দিচ্ছি ততবারই অফ হয়ে যাচ্ছে। আমি কাকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম দেখেছেন? ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে কেবল খাওয়াটা হয়েছে, আর পুচকেটা উঠে পড়েছে। তো কি করব, অগত্যায় সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, মাও একটু শুয়েছে, কামাও একটু শুয়েছে, আর সেই জন্যই ওকে কোলে নিয়েই আমি গ্যাসটা এবং রান্নাঘরটা মুছে নিচ্ছি। ওর বাবা এখন খাচ্ছে, ওর বাবার খাওয়া হয়ে গেলে ওকে দেব, তারপর আমি আবার বাকি কাজগুলো করব। তো খাওয়া দাওয়ার পরেও দুপুরবেলায় অনেকই কাজ থাকে, ঘর দোর পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করা, কয়েকটা বাসন আমি ধুয়ে নিই। যেমন আমাদের বাইরেকার বাসন ধোয়ার একটা কাকিমা আছে, সেই কাকিমা এসে ধুয়ে দেন। কিন্তু কয়েকটা বাসন আছে, যেমন আমার ছেলের বাসনগুলো, সেগুলো আমি ধুয়ে দিই, সেগুলো আর নামিয়ে রাখি না, সেগুলো আমিই ধুয়ে নিই। যেমন এই যে প্লেটটা, ছাকনাটা, তারপরে গ্যাস ওভেনের যেগুলো মানে ঝিকগুলো থাকে সেগুলো সেগুলো আমি সব ধুয়ে নিই, এগুলো আর কাকিমার জন্য রাখি না। আর বাদ বাকি যে বাসনগুলো থাকে সেগুলো কাকিমা এসে ধয়। আর এই ভর দুপুর বেলায় মোটরের জল যে এতটাই গরম, মোটরের জলে হাত দিয়ে কাজ করা যাচ্ছে না, তাই আমাদের এই কল থেকেই জল নিয়ে আমি কাজ করছি। আর এই কলটা আমাদের আছে বলে না অনেকটা সুবিধে হয়, কারণ এই দুপুর বেলায় রৌদ্রে তাপে এই জল যা গরম হয়ে যায়, সেই গরম জলে কাজ করা যায় না। আর এই দেখুন, ফ্রিজে তরমুজটা মা কেটে রেখে দিয়েছিল, তো সেটা আবার বার করে নিচ্ছি, এখানে মাদের জন্য রাখবো আর আমরা নিয়ে যাব। আজকে তরমুজটা দেখুন, দেখতেও যেরকম বাজে, খেতেও সেরকম বাজে, কিন্তু কি করব, ফেলে দেবো, নষ্ট করব? পয়সা দিয়ে কেনা জিনিস, যাই হোক খাওয়া তো উপকার, ফল তো, তাই খেয়ে নিয়েছি। আর এই দেখুন, ছেলের জন্য একটু আঙুর ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার পুচকেটাকে আজকে আর তরমুজ দিইনি, এই আঙুরটা ভালো করে ধুয়ে নিলাম, রস করে খাওয়াবো। বাবা বাহ 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 বাহ। ওরে বাবা, ঠামি কি করলো গো বাবা? আমার পুচকেটাকে সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে কামার কাছে দিয়ে এসেছি, আর এখন বাজে 6:30 থেকে 7টা। আর দেখুন ঘরটার কি অবস্থা হয়ে আছে, তাই একটু ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই। পুচকেটা না থাকলে একটু কাজ মনে হয় হাতে পায়, কিন্তু ও থাকলে আর কোনো কাজই করতে পারি না।
আর সকাল থেকে এই বিকেল পর্যন্ত ঘরটা পুরো লণ্ডভণ্ড হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র, তো দেখতে ভালো লাগে না, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আবার এই গুছিয়ে রাখলাম, আবার এই সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত আবার ঘরটা এলোমেলো হয়ে যাবে। যেহেতু দুটো পুচকে আছে বাড়িতে, তাই এরকম লণ্ডভণ্ড একটু হবেই। আর এগুলো গোছাতে গোছাতেই আমার নিজের জন্য আর সময় বার করতে পারি না। তবু যাই হোক, মাথাটা একটু আঁচড়ে নিলাম, যেহেতু পুচকেটা এখন নেই, আর পুচকেটা থাকলে আর সেটুকু সময় পায় না। মাথাটা একটু আঁচড়ে নিয়ে একটু মুখটা ধুলাম, একটু ফ্রেশ লাগছিল। আর এখন আর আমি স্নান করলাম না, একবারে রাত্রের বেলায় স্নান করব। এখন দুবারই স্নান করি, কিন্তু রাত্রেবেলায় স্নান করি তখন আর মাথাটা ভিজায় না, চুলটা ভিজায় না, কারণ চুলটা ভিজিয়ে নিলে আর চুলটা শুকোবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে, তাই চুলটা ভিজায় না। তো যাই হোক, এবার নিচে এসেছি খাবার বানাতে। রুটি হবে, আর আজকে আর ভাত করব না। দুপুরে একটু ভাত বেশি বানিয়ে রেখেছিলাম, জল দিয়ে রেখেছি, সেটাই খাবো। আর রুটি করছি, রুটি মা খাবে, দিদি আছে দিদি খাবে, আর আমার ফুচকেটার জন্য একটা ফুচকি রুটি হবে। এবার একটু চা খেতে হবে। আমার চায়ের নেশা খুব একটা নেই, কিন্তু এই সকালে আর রাত্রে একবার চা না খেলে একটু ভালো লাগে না, মাথাটা ঠিক মনে হয় ফ্রেশ হয় না। তো সন্ধ্যাবেলায় চাটা দুধ চাই খাই। চাটা খেতে খেতে একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি রাত্রেবেলায় রুটির সঙ্গে আর কি বানানো যায়। দিনের বেলাকার মোচার তরকারি যেটুকু আছে সেটাতে মনে হয় সবার হবে না, তবে মাছও আছে একটু, তবে আর একটু কিছু করতে হবে। তাই আবার চিন্তা ভাবনা করে দেখলাম একটু আলু ভাজি, অনেকদিন আলু ভাজা করা হয়নি রাত্রেবেলায়, তাই একটু আলু আর পেঁয়াজ ভাজা করব। তবে আজকের আলুটা খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই ভাজা করব, বেশ ভালো লাগে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে খোসা শুদ্ধ ভাজা করলে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর এই আলু ভাজাটা ডালের সঙ্গেও ভালো লাগে, ভাত দিয়ে খেতে, আবার রুটির সঙ্গেও ভালো লাগে। এটা কে আসছে? এটা কে আসছে গো? আমার বাবা নাকি? কে এটা? মা? ওরে বাবারি 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 বাবারি, কি করবে তুমি? এটা কি? এখানে কে রেখেছে এটা? ওটা কি? কি আউ, এখানে কে রাখলো ওটা? দিদি রেখেছে, তুমি রাখোনি বাবা? আর আমার পুচকেটাকে দেখুন, যতবার আমি ওই ঘরে ঠাম্মির কাছে দিয়ে আসছি ততবার ও বাইরে বেরিয়ে চলে আসছে। আর এই ঘরে এতটাই গরম, ও এলেই ঘেমে যাচ্ছে, কিন্তু কি করব, ও কি আর সেটা বুঝছে বলুন। ব্যাস, আমার হয়ে গেছে আলুটা ভাজা, এবার ওপরে যাব, আর অসুবিধে নেই। এবার ওকে ওপরে নিয়ে গিয়ে একটু বসবো, একটু খেলা করব, তারপরে আবার 10টার দিকে ঘুম পাড়িয়ে দেবো। হচ্ছে ওরে বাবা, কে করে এরকম দুষ্টুমি? কে করে এরকম দুষ্টুমি? এটা কে করেছে? টয়লেট কে করেছে? কে টয়লেট করেছে? দিদি কই, আমার দিকে তাকাও, তাকিয়ে বলো কে টয়লেট করলো? দিদি। আচ্ছা ঠিক আছে। দেখুন, পুচকেটাকে নিয়ে এসে কেবল বসিয়েছি, আর সেই মুহূর্তে টয়লেট করে হাতে পায়ে মেখে একেবারে একাকার কাণ্ড। আবার হাতটা ভালো করে একটু ধুইয়ে দিলাম। এরপর মেয়ে আবার পড়তে বসবে, তাই বেড কভারটা একটু আবার চেঞ্জ করে দিচ্ছি। সারাটা দিন আমার কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না, কখন সকাল হয় আর কখন রাত্রি হয়। তাই সকাল থেকে সারাটা দিন মাথাটাকে ঠান্ডা রেখে এভাবেই আমাদের যুদ্ধ করে চলতে হয়। মাঝে মাঝে অধৈর্য হয়েও পড়ি, কিন্তু অধৈর্য হয়ে তো উপায় নেই, আমাদের ডিউটি আমাদের পালন করতেই হবে। তাই আবার মনকে শক্ত করে আবার লেগে পড়ি সংসারের কাজে। আর এই সংসার, স্বামী, সন্তান এসবের মধ্যে আমরা খুঁজে নিই হাজারো সুখ, কারণ আমরা মেয়ে, আমরা সব পারি। তো আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন ওর যে জামা কাপড়গুলো ছিল, দুদিন থেকে এগুলো গুছানোর সময় পাইনি, গামলা ভর্তিভাবে পড়েছিল, তাই এগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছি। আর ও ঘুমিয়ে না থাকলে, ও যখন খেলা করে তখন আমি কোনো কিছুই করতে পারি না। এগুলো আমি গুছাবো, ও আবার সেগুলোকে লণ্ডভণ্ড করে দেবে, আর তাই ও ঘুমালে তারপরে আমাকে এই কাজগুলো করতে হয়। চলুন বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। শুভরাত্রি।